হাত বাঁধা অবস্থায় আপনার ফ্যামিলির কেউ যদি এতক্ষণ হাস করে আপনি এখানে দাঁড়িয়ে আপনার কেউ যদি এরকম হইতো তাহলে আপনি কি এখানে এরকম বন্ধ করে দাঁড়াতে পারতেন? এরকম পাঞ্জাবি করে আপনি যে এখানে দাঁড়াচ্ছেন একটা গরম হইতে সবাই আছেন তো সবাই আসেন আমরা যদি শান্ত থাকি তাহলে সবাই এদিকে আসেন সবাই এদিকে আসেন আপনার প্রশাসনিক বিপদের সম্মুখীন হচ্ছেন, কেন পদক্ষেপ নিচ্ছেন না? এই 9:30টার ঘটনা, এখন 1টা বাজতেছে। দিদি এটা বলেন তাদের হাতে বলতে এখানে ভাই 3 জন অপরাধী হচ্ছে, মানে ধরতে পারে না আর কি, 2 জনকে ধরছে, 3 জন হচ্ছে পালা গেছে। তো শিক্ষার্থীরা থাকতে ওই 3 জন এই 2 জনকে ক্যাম্পাসে নিয়ে যাবে। আচ্ছা শুনেন আপনাদেরকে এভাবে আসামি এভাবে কি ক্ষতিপূরণ নেওয়া যায় সেটা দেখবেন। আমরা আপনাদেরকে বুঝাচ্ছি, প্রক্টর আসছে, প্রক্টরও বুঝাচ্ছে যে আমরা থানায় যাই, আমরা থানা যাই, আপনারা ব্যবস্থা মিল্লা থেকে আমাদেরকে জানাই দেন। কিন্তু যখন পুলিশ ট্রিপল লাইনে ফোন পেয়ে আমরা পুলিশ চলে আসছে, ওখানে ওদেরকে ট্রিপল লাইনে ফোন আপনারা কটায় পেয়েছেন? আপনারা যখন উপস্থিত হয়েছেন 11টায়। ফোন দিয়েছে আমরা জানি না, ট্রিপল লাইনে ফোন দিয়ে আমরা দ্রুত ঘটনায় চলে এসেছি। এর আগে যদি আপনারা নিয়ে যেতেন তাহলে আপনারা ব্যবস্থা নিতেন, আমাদেরকে জানাইতেন, ওখানে একটা সলিউশন হতো। যেহেতু আমরা চলে আসছি, পুলিশের হেফাজতে আসেন, আমরা থানায় নিয়ে যাই, আপনারা আসেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের কি প্রস্তাব দেওয়া হয়েছে? শিক্ষার্থীরা আপনারা থানায় ইউনিভার্সিটিতে যাবেন, ওখানে আপনারা ব্যবস্থা নেবেন। আচ্ছা শিক্ষার্থীরা ব্যবস্থা নেবে এই কথাটা মনে বলেন, কারণ শিক্ষার্থীরা এই এখতিয়ার রাখে না যে শিক্ষার্থীর ব্যবস্থা নেবে। এটা বিচার করে, কিন্তু এটা তো এখতিয়ার না। যখন আমাদের হেফাজতে চলে আসে তখন এটা হয় না ভাই, এটা আমরা যাই শুধু আচ্ছা আমরা তো অস্বীকার করতেছি না, ঘটনা ঘটে নাই, আমরা বিচার করবো না, আমরা মামলা নিব না, সবকিছু হবে। আমরা থানায় যাই, আসামিটা থানায় নেই, আপনি একটু শান্ত হন, বুঝেন। আপনি শুনেন, আপনি যদি আপনিও যদি বিসিএস দিয়ে আপনার ক্যাডার হবেন, আপনি পরবর্তীতে বুঝবেন। আচ্ছা ওইটা আমরা বুঝবো। এখন আরেকটা প্রশ্ন শুনেন আপনারা ভাই, আচ্ছা শুনেন, আমার একটা প্রশ্ন হবে, আপনি তো শুনতেছেন না আমার কথাটা শুনেন। পয়েন্ট এখানে কয়েকটা। প্রথম কথা হচ্ছে এখানে 5 জন অভিযুক্ত, তাও যে আমি শেষ করি যে 2 জনকে ধরা হয়েছে সেই 2 জনকে আপনারা ধরেন নাই। আপনাদেরকে যখন জানানো হয়েছে এরপর থেকে এখন পর্যন্ত আপনাদের পদক্ষেপটা কি ছিল? ওই 3 জনকে নিয়ে দাঁড়ান আমি বলি শুনেন, এরপর যেটা হয়েছে আপনাদের বাধা কি করেছে আর আপনারা কোন ধরনের নির্দেশনা আসলে জানি। আপনারা কি এখন পর্যন্ত জেনেছেন বাকি 3 জন একিউজ কারা আইডেন্টিফাই করতে পেরেছেন? শুনেন না, তাহলে কিভাবে হবে?
হবে। আচ্ছা আমি গত 5 ঘন্টা যাবতে কিছু করতে পারেন নাই, আমরা কিভাবে আশা করি আপনারা আধা ঘন্টা করে ফেলবেন? এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমরা কথা বলি, ঘটনাটা আমরা এখনো জানতে পারলাম না, ভিকটিমের থেকেও জানতে পারলাম না, আপনাদের বা এভাবে আমরা তো কিছুই করতে পারতেছি না। গত 4 থেকে 5 ঘন্টায় কিছু করতে পারেন না, আমরা কিভাবে আশা আচ্ছা, আধা ঘন্টা সব করে ফেলবেন? আমি সাথে গেলে কি অরিজিনাল হবে এরকম? আমি একটা কথা বলি, শুনেন আমি একটা কথা বলি, এই একটু দাঁড়ান, নিয়ে যাই, শুনেন একটু কথা বলি, সব আপনাদেরকে বলছি তো আমি একটু কথা বলি, ওইখানে এদের ইন্টিগ্রেশন করে শুনেন আপনারা ক্যাম্পাসে চলেন, ওইখানে ইন্টিগ্রেশন করেন। এখানে বয়ানে অনেক কিছু বলবো, কিন্তু আপনি যখন থানায় নিয়ে যাবেন তখন তাদের কথার বয়ান চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি, আমরা জানি। সমস্যা ক্যাম্পাসে সমাধান হবে এবং এখান থেকে আমি একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন, লাস্ট ওয়ান এই ভাই আর আমাদের একটাই কথা, আপনারা ক্যাম্পাসে চলেন। দাঁড়ান না, একটা প্রশ্ন, সলিউশন বলতে আপনি কি বলতে ভাই দাঁড়ান না, আপনারা কি আমাদেরকে কথা বলতে দিবেন না? আপনারা ইয়ে তো প্রক্টর অফিসে চলেন, থানা না। শুনেন আমি একটা প্রশ্ন করি আপনার কাছে, আমি একটা প্রশ্ন লাস্ট, শুনেন আমার একটা প্রশ্ন শুনেন, আমি এখানে আসছি 1 ঘন্টা হবে হয়তো, আমি এখানে আসার পর শুনেন না কেন? আপনি কথা বলছেন ক্যাম্পাসে স্যার 10 মিনিট আগে প্ল্যান দাঁড়ানো, আপনি কথা বলছেন না। ভাই কথা বলতে আমরা আচ্ছা আপনাদের সমস্যাটা কি? আমরা কি আসি নাই? বলতেছে বারবার যে ভাই একটা পরে কি কোয়েশ্চেন করি, ভাই ওরা একটা কথা পরে কোশ্চেন করি, পরে কোশ্চেন করি প্লিজ আমরা হচ্ছে বিষয়টা গোল টেবিল বসে বসি, এখানে সমাধান চাটা খাই আপনারা সব। বিশ্ববিদ্যালয়ের সমাধান বিশ্ববিদ্যালয় হবে, এটা আমরা চাই। এখন আপনারা যদি আমাদের সাথে এই ব্যাপারে একমত না হন, তাহলে আমরা কি সারাদিন ব্লক রাখবো এটা রাস্তা? আপনি বলুন, তাই না? আমরা চলেন, আমরা ক্যাম্পাসে যদি চান আমরা বিষয়টা গোল টেবিল বসে আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা মানে এখানে মানে সাহেব একটা স্টেশন ইউনিভার্সিটি নিয়ে যাবো তাকে আমরা চাচ্ছি থানায় নিতে গিয়ে যেহেতু না না কথা বলতে দে, কথা বলতে দে, সমাধান বাস্তি দিতে আমি নেওয়ার আগে তো ওকে করিয়ে দেবো। এটা তো বহুত পারি উপর দায়িত্ব নেবেন না কেন? আচ্ছা এরই ভিতরে আমরা শুনতে পেরেছি অভিযুক্ত 3 জন যারা পলাতক আছেন বা পালিয়ে গেছেন, তাদের থেকে একজনের আটক আছেন, এদের একজন প্রশাসন থেকে বা আপনারা এখান থেকে এখনো কোনো কথা দিচ্ছেন না ওকে আটকের জন্য? পুলিশ তো বলতেছে এটা একটা সিস্টেম, সিস্টেমটা এরকম, এটা সিস্টেমটা এরকম, এটা কোনো উত্তর স্যার আমরা কি নিয়ে যাবো? আমার একটা কথা তাদের যে বয়ানটা সঠিক আসবে। এখন আমার প্রশ্ন উত্তর শোনো, আমি ওইখানে ক্যাম্পাসে মিট করতে এখন বয়ে যে কথাটা সঠিক কথাটা বলবো, ওইখানে গেলে সেই কথাটা বলবে না। আপনারা এটা জানার পরে এখনো কোনো পদক্ষেপ নিচ্ছেন না ওকে আটকের জন্য?
এখান থেকে একজন জানে এখানে আপনাদেরকে অভিযোগ জানাবেন কাজটা কি আপনাদের কাছে তো আসে বলবেন না যে আমি জানি আপনি তথ্য নেন আপনি জিজ্ঞেস করতে হবে আপনাদের এই সিস্টেম কবে পরিবর্তন হবে এই লাল বেতার দূরত্ব আপনারা কবে ভাঙতে পারবেন তো সবকিছু ভাই সমাধান সঠিক কথাটা বলবে আপনি থানায় নিয়ে যান ওর বয়ান চেঞ্জ হয়ে যাবে স্যার আমাদের কথা এখানে বয়ান দিবে এবং এখান থেকে যারা উপযুক্ত আসামি যারা প্রকৃত আসামি তাদেরকে এখান থেকে আইডেন্টিফাই করে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করেন তারা তো আপনাদের তো পেট্রোলিং টিম আছে তারা কত দূর পর্যন্ত যাচ্ছে বা নাম্বার তো ট্রেস করা যাবে স্যার তাহলে স্যার আমার মনে হয় যে এখান থেকে যদি ইয়া করা হয় যে তাদেরকে ইন্টারোগেশন করা হয় আপনি কি স্যার 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 আপনি কি এখন পর্যন্ত স্যার আপনি কি এখন ভাই স্যার আপনি কি এখন পর্যন্ত সকল আসামিকে ধরতে পারছেন না দুজন আটক আছে লাস্ট স্টেটমেন্ট সবগুলো কোথায় গেছে ক্যাম্পাসের আর কোনো কথা নাই এখন স্যার আপনাদের সাথে ফাইনাল প্রশাসনের এক বিশ্ববিদ্যালয় বাকি আসামিরা মানে কেন এটা ঝামেলা হচ্ছে মানে ওই প্রস্তাবে রাজি হতে মানে কোন ধরনের সমস্যা হচ্ছে এটা সমস্যা হচ্ছে যেহেতু ইউনিভার্সিটির বাইরে আর ফৌজদারি অপরাধ হলে সর্বপ্রথম তো থানায় অভিযোগ করতে হয় থানায় নিতে হয় তো সেক্ষেত্রে আমাদের সিনিয়র সাথে নির্দেশনা আছে ওকে থানায় নিয়ে যার অভিযোগ সেই ক্ষেত্রে আমরা যেভাবে আপনারা চাচ্ছেন ওই অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়ার বৃহৎ স্বার্থে কি আপনাদের এই সিস্টেম বা সিনিয়রের যে পরামর্শ বা যে নির্দেশনা সেটা কি পরিবর্তন হবে না এটা বৃহৎ সাথে বলতে এটা তো আমি ডিসিশন দিতে পারি না এটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আমরা কি আপনারা যাবেন না এটাই তো আরে ভাই আমাদের গাড়ি চাই কিভাবে গাড়িটা কি বন্ধ করতে পুলিশ